ভাই আমি বললাম যে ভাই আপনারা তো সারা জীবন আমি ডামি পর্যন্ত একসাথে নির্বাচন করছেন, মন্ত্রীও হয়েছেন, এমপিও হয়েছেন, এখন পর্যন্ত টকশোতে আসতে পারতেছেন, এটাই যথেষ্ট নয়? না দেখেন, মাসুদ কামাল ভাই যে কথাগুলি বলল সেটা 5 তারিখের আগে, অর্থাৎ এই ছাত্রদের 2 মাসের আন্দোলনের আগে এটা ঠিক ছিল। পরে এখন ভারত যেভাবে ন্যাকেটলি লেগে গেছে শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ওপেনলি, শুধু মোদি সরকার নয়, ভারতের মিডিয়া সহ। সুতরাং এই সময়ে যদি কোনো জাতীয় ইস্যুতে সবাইকে, এটা তো জাতীয় ইস্যুতে ডাকা হয়েছে, আওয়ামী লীগের কাছে তো এটা জাতীয় ইস্যু নয়, তারা ফ্যাসিস্ট, তারা পালাইয়া গেছে। তাদেরকে ডাকলে তারা ইমেল হোক আর ফেসবুকেই হোক ওই ভারতের কথাগুলোকেই জাস্টিফাই করত, তাতে তারাও আরও ক্ষতিগ্রস্ত হতো, বিতর্কিত হতো, আর আমরাও মনে করব যে আমাদের এখানে একটা ভিন্ন মত আসতো, কারণ তারা তো বাংলাদেশি, এতে কোনো সন্দেহ নেই, বাংলাদেশি। সুতরাং এই পরিস্থিতি থেকে তাদেরকে না ডাকা, যেমন জাতীয় পার্টি আপনার একটা টেলিভিশনে অনেক আগে প্রথম দিকে এসে সে খুব উষ্মা প্রকাশ করলো, আমাদেরকে প্রধান উপদেষ্টা ডাকে নাই, অমুক তমুক নাই। ভাই আমি বললাম যে ভাই আপনারা তো সারা জীবন আমি ডামি পর্যন্ত একসাথে নির্বাচন করছেন, মন্ত্রীও হয়েছেন, এমপিও হয়েছেন, এখন পর্যন্ত টকশোতে আসতে পারতেছেন, এটাই যথেষ্ট নয় আপনার জন্যে? আপনার সহ তো ওই 14 দলের মতো আপনাদেরকেও জেলে থাকা উচিত ছিল, এটা করে নাই কে? সেটাই আমার অভিযোগ। কারণ তারাই তো এই আওয়ামী লীগ সরকারকে আরও বেশি পচাইছে সায় দিয়া। তো এই জন্য আমি বলবো যে পরিবেশ এখন আমরা যে অবস্থায় আছি, তাতে করে আমাদেরকে ওই দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মতো আমাদের করতে চায়। এটা কিন্তু ইনডাইরেক্টলি আমি বলবো এটা স্নায়ুযুদ্ধ চলছে। এই যুদ্ধে আমাদের স্বাধীন দেশের অস্তিত্ব রক্ষার্থে এই যুদ্ধে আমাদের জিততে হবে। সুতরাং ভারত যাদের পক্ষে পুরা মিডিয়া নিয়ে নামছে, তারা আমার সাথে বসতে পারে না, এই পরিস্থিতি এখন নাই।